হ্যালো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরীক্ষার প্রস্তুতি চ্যানেলে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা, আজ আমি আলোচনা করব পশ্চিমবঙ্গের বহু আলোচিত দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল 2026 বা গুন্ডা দমন বিল সম্পর্কে। এই বিলে কি বলা হয়েছে, কেন বা এই বিল আনা হয়েছে, সাধারণ মানুষের ওপরের কী প্রভাব পড়বে, বা পরীক্ষার দৃষ্টিভঙ্গি থেকে কোন কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ তা সহজ ভাষায় আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। চলো প্রথমে জেনে নিই গুন্ডা দমন বিল আসলে কি। বন্ধুরা, গতকাল 29 জুন 2026 পশ্চিমবঙ্গ বিধানসভায় পাস হলো দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল 2026। সাধারণ মানুষের কাছে এটি গুন্ডা দমন বিল নামে পরিচিতি পেয়েছে। বিধানসভায় বিলটির পক্ষে 176টি এবং বিপক্ষে 41টি ভোট পড়ে। বিলে কি বলা হয়েছে? রাজ্যে সংগঠিত অপরাধ, সিন্ডিকেট রাজ, সাধারণ মানুষের মনে ভীতি সৃষ্টি করা এবং সমাজবিরোধী কার্যকলাপ রুখতে এই নতুন ও কঠোর আইন কাঠামো আনা হয়েছে। বিলের বৈশিষ্ট্য বা প্রধান দিকসমূহ। প্রথমে কি বলেছে? গুন্ডা বা সমাজবিরোধী কাজের স্পষ্ট সংজ্ঞা। বিলে স্পষ্ট করা হয়েছে কারা এই আইনের আওতায় আসবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি জনসাধারণের মনে আতঙ্ক ছড়ায়, শান্তি ভঙ্গ করে, জীবন ও সম্পত্তির ক্ষতি করে কিংবা ব্যবসা বাণিজ্যে বাধা দেয়, তবে তা অপরাধ হিসাবে গণ্য হবে। এর পাশাপাশি বেআইনি খনি বা বালি খাদান এবং বনজ সম্পদ ও বন্যপ্রাণী পাচারকেও এই সমাজবিরোধী কাজের আওতায় আনা হয়েছে। 2 নম্বর কি বলেছে? 1 বছর পর্যন্ত জেলা ছাড়া। কোনো ব্যক্তি নির্দিষ্ট কোনো এলাকায় ক্রমাগত গুন্ডামি বা সমাজবিরোধী কাজ চালালে জেলাশাসক বা পুলিশ কমিশনারের নির্দেশে তাকে নির্দিষ্ট জেলা বা এলাকা থেকে সর্বোচ্চ 1 বছরের জন্য বহিষ্কার বা জেলা ছাড়া করা যেতে পারে। তো বন্ধুরা, আশা করছি তোমরা বুঝতে পারছো কি বলেছে। 3 নম্বর কি বলেছে? প্রতিরোধমূলক আটক। আইন শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ বা প্রশাসন যদি মনে করে কোনো ব্যক্তি ভবিষ্যতে বড় কোনো অপরাধ বা সমাজবিরোধী কাজ করতে পারে, তবে অপরাধ করার আগেই তাকে সর্বোচ্চ 1 বছরের জন্য আটকে রাখা যাবে। এটি বিলের অন্যতম কঠোর একটি ধারা। 4 নম্বর কি বলেছে? জামিন অযোগ্য অপরাধ করা আইনি নিয়ম। এই আইনের অধীনে হওয়া সমস্ত অপরাধ হবে সঙ্গেয় এবং জামিন অযোগ্য। আটক ব্যক্তিদের স্ক্রুটিনির জন্য একটি অ্যাডভাইজারি বোর্ড থাকবে, যার প্রধান হবেন একজন বর্তমান বা প্রাক্তন হাইকোর্টের বিচারপতি। তবে সাধারণ নিয়ম অনুযায়ী এই বোর্ডের সামনে আটক ব্যক্তি কোনো আইনজীবীর সাহায্য পাবেন না। বিশেষ ক্ষেত্রে বোর্ড লিখিত অনুমতি দিলে তবে তা সম্ভব। সম্পত্তি ক্ষতিপূরণ ও বাজেয়াপ্তকরণ আইন। এই গুন্ডা দমন বিলের পাশাপাশি বিধানসভায় আরও একটি বিল পাস হয়েছে, দ্য ওয়েস্ট বেঙ্গল মেনটেন্যান্স অফ পাবলিক অর্ডার অ্যামেন্ডমেন্ট বিল 2026। এর মূল উদ্দেশ্য হল কোনো দাঙ্গা, আন্দোলন বা প্রতিবাদের নামে সরকারি বা বেসরকারি সম্পত্তি ভাঙচুর বা নষ্ট করা হলে সেই ক্ষয়ক্ষতির সম্পূর্ণ টাকা দোষীদের সম্পত্তি বিক্রি বা বাজেয়াপ্ত করে আদায় করা হবে। যারা সরাসরি ভাঙচুর করবে এবং যারা এই ঘটনায় উস্কানি বা অর্থ যোগান দেবে, সকলের ওপরে এই নিয়ম খাটবে। এর জন্য একটি
ক্লেমস কমিশন গঠন করা হবে। তো বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পারলে যে গুন্ডা দমন বিলে কী বলা হয়েছে। তো ভিডিওটি আজকের মতো এই পর্যন্ত। ভালো লাগলে একটি লাইক করে দিও এবং বন্ধুদেরকে শেয়ার করে দিও। আর যারা নতুন এসেছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে। ধন্যবাদ।